ছোটবেলায় শুনেছি যেসব ছেলেরা প্রশ্ন করতো না তারা নাকি ভালো স্টুডেন্ট ছিল না। যাই হোক, আমিও বেশি প্রশ্ন করতাম না কোনো বিষয়ে। আইটি, নন আইটি, প্রত্যেকটা সেক্টরে নিজেকে আপগ্রেড রাখার চেষ্টা করি, সময়ের সাথে নিজেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। যারা নতুন পাস আউট হচ্ছে, নিউ জেনারেশন, তারা যদি চায় 1 বছরে 10 লক্ষ টাকা কি হিট করতে পারবে, অর্থাৎ এই যে টাকাটা হবে এটা টোটালি থাকবে প্রফিটেবল টাকা, অর্থাৎ এর মধ্যে থেকে কোনো এক্সপেন্সেস হবে না। 1 বছরের মধ্যে যাই করুক না কেন ওটা হচ্ছে ওর প্রফিটেবল আর্নিং। তো এটা কি করে সম্ভব, আজকের এই ভিডিওতে কথাবার্তা বলবো। আদৌ কি সম্ভব নাকি সম্ভব নয়? যদি সম্ভব হতো না তাহলে বাকিটা কি করে করছে? অবশ্যই সম্ভব। তো তার জন্য আমাদেরকে আগে ভাবতে হবে, আমরা যদি চাই আমরা 1 বছরে 10 লক্ষ টাকা ইনকাম করবো, তার জন্য আমাদেরকে প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করতে হবে। যদি আমরা ওই মাসে এত টাকা ইনকাম করি, তার জন্য আমাকে সপ্তাহে কত টাকা ইনকাম করতে হবে। এক সপ্তাহে আর্নিং করার জন্য আমাকে প্রত্যেক দিনে কত টাকা আর্নিং করতে হবে, এই হিসাবটা আমাদেরকে আগে ভেবে নিতে হবে। তো আমরা যদি প্রত্যেক বছরে 10 লক্ষ টাকা ইনকাম করতে চাই, তাহলে আমাদেরকে প্রত্যেক মাসে আমাদেরকে 83,333 টাকা আর্নিং করতে হবে প্রত্যেক মাসে। অর্থাৎ আমরা বলতে পারি 85,000 টাকা একটা করে। প্রত্যেক সপ্তাহে আমাদেরকে আর্নিং করতে হবে 20,833 টাকা। অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে আমাদেরকে 21,000 টাকা প্রত্যেক সপ্তাহে আর্নিং করতে হবে। অর্থাৎ আমাদেরকে প্রত্যেক দিনে যদি আর্নিং করতে চাই, আমাদেরকে প্রত্যেক দিন 3,000 টাকা করে আর্নিং করতে হবে, অর্থাৎ 2,976 টাকা। তো এত টাকা পার ডেতে কি করে আসবে? এটা একটা ভাবনার বিষয়, তাই না? আমাদের জেনারেশন, যদি আমরা একটা আর্নিং সোর্সের উপর ডিপেন্ড থাকি, তাহলে কখনোই এই অ্যাচিভমেন্টটা করা সম্ভব হবে না। আমাদেরকে এই অ্যাচিভমেন্টটা করতে হলে আমাদেরকে মাল্টিপল রিসোর্সেস অফ আর্নিং রাখতে হবে। অর্থাৎ যেমন একটা পায়ে চললে ঠিকভাবে চলতে পারবো না, কারণ আমরা বরাবরই দুটো পায়ে চলে এসেছি। সেভাবেই আমাদেরকে একটা আর্নিং সোর্সের উপর ডিপেন্ড থাকলে আমরা ঠিকভাবে টিকে দাঁড়াতে পারবো না এখনকার বর্তমান সমাজ ব্যবস্থায়। তো আমাদেরকে এটা মেনটেন রাখতে হলে, ইনফ্লেশন রেট ওটাকে মেনটেন রাখতে হলে আমাদেরকে একটা মাল্টিপল সোর্স অফ আর্নিং আমাদেরকে রাখতে হবে। যদি আমরা মাল্টিপল সোর্স অফ আর্নিং রাখি, তাহলেই আমরা এই গোলটাকে অ্যাচিভমেন্ট করতে পারবো। আমরা তাদের কথা বলছি না যারা এমএনসি তে জব করে বা কোনো বড় জব পোস্টে জব করে, ওদের কথা বলছি না, বা যাদের বিশাল বিশাল ফ্যাক্টরি রয়েছে ওদের কথা বলছি না। জাস্ট আমাদের কথা বলছি, জাস্ট নর্মাল যারা যারা এখনকার জেনারেশন, যারা কলেজ থেকে পাস আউট হয়েছে। তো এটা কি পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। তো এটা করার জন্য আমাদেরকে কি কি করার প্রয়োজন, আমি এখানে 6টা আর্নিং সোর্স নিয়েছি, যে আমরা সেইগুলো আগে দেখে নেব। প্রথমে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এই নয় যে কোনো একটা কোর্স করে নিলাম জাস্ট হয়ে গেল, কেননা প্রত্যেকটা মুহূর্তে ফেসবুক, গুগল, এদের যে অ্যালগোরিদম, তার পাশাপাশি ওদের যে ইন্টারফেস, আজ যদি ফেসবুকের ইন্টারফেসে চলে যাও ব্যাকএন্ডের, তো ওর যে ইন্টারফেস আর কিছুদিনের পরে যে ইন্টারফেস সম্পূর্ণই বদলে যায় 1 মাস পর। গুগলেরও সেই সেম। ওকে, তো নিজেকে সবসময় আপডেটেড রাখতে হবে। এবং গুগলের যে অ্যালগোরিদম, ফেসবুকের যে অ্যালগোরিদম সবসময় চেঞ্জ করে। এই রিসেন্ট একটা অ্যালগোরিদম আপডেট এসেছে, তো এটার সঙ্গে ফ্যামিলিয়ার থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং শেখা মানে ডিজিটাইজেশনের সঙ্গে একটা নন ডিজিটাল পার্সনকে যোগ করা। অর্থাৎ তুমি যদি ডিজিটাল মার্কেটিং করতে চাও, তুমি একজন ডিজিটাল মার্কেটার হতে চাইছো, তাহলে একজন বিজনেস যার কাছে কোনো এই নলেজটা নেই বা আছে কিন্তু সে স্কেলে করতে পারছে না, তাহলে তোমাকে হায়ার করবে। তো সেই ক্ষেত্রে তুমি ওই পার্সনটাকে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিয়ে হেল্পফুল করতে পারবে এবং বিজনেসের যে প্রবলেমগুলো রয়েছে, মার্কেটিং এর যে প্রবলেমগুলো রয়েছে ডিজিটালে, ওগুলোকে সলিউশন করতে পারবে। এরপরে আসছে কি ডিজিটাল প্রোডাক্ট। যদি তোমার কোনো স্কিল থাকে, ওই স্কিলটাকে তুমি একটা ক্যামেরা বন্দি করো এবং নিজের একটা কোর্স বিল্ড করো, ওই কোর্সটাকে তুমি বেচা শুরু করো, অর্থাৎ কি ডিজিটাল প্রোডাক্ট। এখান থেকে যদি তুমি ফেসবুক অ্যাডস রান করে কি করে করবে, এগুলো আমি যদি পরে ভিডিওগুলো আপলোড করি তো অবশ্যই জানিয়ে দেবো। আমি জাস্ট এটা একটা আমার মনে হলো যে বলা উচিত, বা এটা থেকে যাবে আমার রেকর্ডে। ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করেও আর্নিং করা যায়। এরপরে যেটা আসছে ওটা হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিংটা কি জিনিস? যদি তোমার কোনো ই কমার্স স্টোর থাকে বা স্টোর যদি নাও থাকে, এখনকার টাইমে স্টোর না থাকলেও কোনো চায়না আসে না, কারণ অনেকগুলো প্রোডাক্ট আছে এমন যেগুলো বিনা স্টোরেও বিক্রি করা যায়। অর্থাৎ অন্য কোনো জায়গায় প্রোডাক্ট রয়েছে, তো ওখান থেকে নিজের একটা ওয়েবসাইট থাকলো, এসে অন্য কেউ তোমার সাইটে ক্লিক করলো, অর্ডার দিল, তুমি ওইখান থেকে ড্রপ শিপিং করে দিলে। তো ড্রপ শিপিং এর জন্য নিজস্ব কোনো স্টোর থাকতে হবে এমন কোনো মানে নেই। ই কমার্স প্ল্যাটফর্ম রেডি করে নিজস্ব এই ড্রপ শিপিং এর বিজনেস চালু করতে পারো। ড্রপ শিপিং অর্থাৎ নিজস্ব যদি স্টোর থাকে তাহলে বেটার হয়, তাহলে এটাও একটা রাখতে হবে পাশাপাশি। এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এখনকার টাইমে একটা ভালো পজিশনে আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করতে পারো তাহলে বেস্ট অপশন, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমিও করি এবং এখান থেকে ভালোই আর্নিং আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং কি কোনো একটা বিজনেস রয়েছে, ওই বিজনেসেসকে তুমি প্রমোট করছো, যার ফলে যদি তোমার থেকে কোনো সেল হয়, তাহলে ওই বিজনেস তোমায় কিছু কমিশন দেবে। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং।
এরপরে আসছে ব্লগিং। ব্লগিং এ কি আর্নিং করা যায়? হ্যাঁ, খুব ভালোই আর্নিং করা যায়। তো এখান থেকেও তুমি আর্নিং করতে পারো। এর পাশাপাশি রয়েছে ইউটিউব। যদি তোমার ইউটিউবে একটু ভালো সাবস্ক্রাইব বেস চলে আসে, তো ওখান থেকে তুমি ব্র্যান্ড প্রমোশন করেও আর্নিং করতে পারবে। তো এই কটাই ছিল টপিক। আমরা এই 6টা বিজনেস, খুবই ইজি বিজনেস, ঘরে বসে করা যাবে। এই কটা বিজনেস যদি ভালো করে রপ্ত করতে পারো, নিজেকে আপডেট করতে পারো পড়াশোনার পাশাপাশি, এবং এই বিজনেসগুলো থেকে আর্নিং ভালো করা যাবে। এবং প্রত্যেকটা বিজনেস থেকে যদি আমরা 500 টাকা করে আর্নিং করি, এভাবেই না করিও, যদি কোনো একটা বিজনেস থেকে বেশিও আসে, আমরা এগুলো সবকটা ট্রাই করব, মাল্টিপল আর্নিং এর সোর্স বানাবো। সবকটা থেকে টাকা আসবে আমাদের একটা প্রত্যেক মাসে 85,000 টাকা হলেই হলো, বা আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের বা প্রত্যেক দিনে একটা মিনিমাম একটা আর্নিং হলেই চলবে। তো এভাবেই আমরা 10 লক্ষ টাকাতে আমরা হিট করতে। তো আমার মাথায় এই প্রশ্নটা ঘুরছিল, এর একটা সলিউশন বার করলাম এবং আমি ভিডিওটা বানিয়ে তোমাদেরকে দিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফলো করে রাখো, কেননা এই চ্যানেলে আমি ভিডিওগুলো আপলোড করি, কিন্তু কিছু সময়ের ব্যস্ততার জন্য ভিডিওগুলো আপলোড করতে পারিনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।